আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আবারও নতুন কায়দায় শিরিষ পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম নাহিদ আয়েশা কিচেনটিতে। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের খুব বেশি ভালো লাগবে। দেরি না করে চলে যাচ্ছে মূল রেসিপিটিতে। খুব সহজে আজকে এভাবেই তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দেব। প্রথমে একটি বাটির ভিতরে আমি নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সিদ্ধ চাউলের গুঁড়া। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। আপনারা আতপ চাউলের গুঁড়া দিয়েও তৈরি করতে পারবেন সিদ্ধ চাউলের গুঁড়ার পরিবর্তে। এখন আমি কুসুমের থেকেও বেশি গরম পানি দিয়ে সফট একটা ড্রো তৈরি করে নিচ্ছি। খুবই সফট করে নেব যাতে শিরিষে দলা পেকে না যায় অথবা আটকে না আসে। ঠিক এভাবে একটা সফট ড্রো তৈরি করে নিচ্ছি। আমি এখানে প্রথম অবস্থায় চামচ দিয়ে নাড়াচাড়া করে তারপর হাত দিয়ে খুব ভালো করে মথে নিব। অবশ্যই হাত দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন কতটা সফট রেখে আমি মথে নিয়েছি। ডোরটা আমার মথা হয়ে গেছে। এখন একটা সাইডে রেখে কিছুটা আমি এখানে ডোর নিয়ে নিচ্ছি আর পিঙ্ক কালার দিয়ে দিচ্ছি প্রথমেই। এগুলো আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, দুটি কালার দিব, একটা অরেঞ্জ কালার, একটা হচ্ছে পিঙ্ক কালার। আপনাদের হাতের কাছে কালারগুলো থাকলে দিবেন, যদি ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। কালারগুলো দিলে পিঠাগুলো দেখতে একটু ভালো দেখা যায়, তার জন্যই দেওয়া। এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। কালারটা আমরা মিক্স করা হয়ে গেছে। মোট 3টি কালার আমরা রেখেছি। এখন এখানে 2টা শিরিষ নিয়ে নিলাম আর এই শিরিষের ভিতরে ড্রোগুলো ভরে তারপর পিঠাগুলো তৈরি করব। আপনারা চাইলে শিরিষের পরিবর্তে যে কোনো পোলাও চাউলের প্যাকেট দিয়েও কিন্তু এই পিঠাগুলো তৈরি করতে পারবেন। তো আমি গোল সাইজের পিঠা তৈরি করব, তার জন্য 2টা গোল দাগ এঁকে নিয়েছি। এখন তার উপরে প্লাস্টিক দিয়ে পিঠাগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। আর প্রিয় দর্শক, আপনারা কিন্তু এই পেপার কাগজের উপরে ছাড়াও আপনারা কিন্তু কলা পাতা, কাঁঠাল পাতা এগুলোর উপর পিঠাগুলো তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে এইখানে 3টি কালারের পিঠাই তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এই পিঠার ডিজাইনগুলো খুবই ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে আপনারা ট্রাই করতে পারেন। আমার কাছে খুবই ভালো লাগে আর দেখতেও খুব আকর্ষণীয় হয়। পিঠাগুলোও তৈরি করার পরে খুব ফুলকো ফুলকো হয়ে ফুলে ওঠে। এখানে আমি আপনাদেরকে 3টা কালারের পিঠাই তৈরি করে দেখিয়ে দিলাম আর অনেকগুলো পিঠাই কিন্তু আমি এভাবেই তৈরি করে নিয়েছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন পিঠাগুলো তৈরি করার পরে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে আর অনেকগুলো পিঠাই আমি তৈরি করেছি। এখন এই পিঠাগুলো শুধু ভাপ দিয়ে নেব। দেখতেই পাচ্ছেন প্রতিটা ডিজাইনের পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে, দেখতেও বেশ ভালো লাগে, খেতেও বেশ মজা। অবশ্যই একবার হলো ট্রাই করার অনুরোধ থাকলো এই সহজ ডিজাইনটি। পিঠাগুলো আমি এখন ভাপ দিয়ে নেব। ভাপ দেওয়ার জন্য চুলাতে একটি ডিস্ক পাতিলের ভিতর একটা মশারির কাপড় বেঁধে আমি
পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ। ভাপ এখনো আসেনি, তবে কিছুক্ষণের ভিতরে ভাপ আসবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতেছি ভাপ তুলে নেওয়ার জন্য। এদিকে দেখুন ভাপ চলে আসছে। তো এক পর্যায়ে আমি কিন্তু এই পিঠাগুলো দিয়ে ভাপিয়ে নেব। আর এভাবে আমি আপনাদেরকে 3টি কালারের পিঠাই ভাপিয়ে দেখিয়ে দিচ্ছি। একে একে 3টি কালারের পিঠাই আমি ভাপিয়ে দেখিয়ে দিলাম। আর এভাবেই সবগুলো আমি ভাপিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন সবগুলোই আমি একসাথে ভাপিয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে নেই। সবগুলো পিঠা একসাথে ভাপিয়ে নিয়ে তারপর আলতো হাতে টান দিলেই কিন্তু এভাবে উঠে যাবে, দেখতে পাচ্ছেন। আর আমি এভাবেই সবগুলা ছাড়িয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলা ছাড়িয়ে নিয়েছি, এখন শুধু শুকিয়ে নেওয়ার পালা। দেখতে পাচ্ছেন সবগুলা পিঠা ছাড়িয়ে নেওয়ার পরও কত সুন্দর আছে, আর এগুলা শুকানোর পরও কিন্তু আরো বেশ সুন্দর লাগবে। প্রতিটা পিঠাই কিন্তু অনেক সুন্দরভাবে ছুটে যায়, আর এগুলোর জোড়া কিন্তু একটাও ছেড়ে যাবে না। তবে আপনাদেরকে ফুল সিদ্ধ চাউলটা নিতে হবে। আর এখন এখানে দেখুন সবগুলা পিঠাই আমি শুকিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সবগুলা পিঠাই কিন্তু খুব সুন্দরভাবে শুকিয়েছে, একটা পিঠাও কিন্তু এখানে ভেঙে যায়নি। এখন আপনারা চাইলে এগুলো সারা বছরের জন্য একটি এয়ারটাইট বক্সে রেখে সংরক্ষণ করতে পারবেন। আর আমি আপনাদেরকে আজকে মাত্র 2টা পিঠা ভেজে দেখিয়ে দেব, সবগুলা ভাজবো না। আমি এগুলোকে সংরক্ষণ করব। 2 থেকে 3টা অথবা 4টা পিঠাই ভাজবো, এর বেশি ভাজবো না। তো ভেজে নেওয়ার জন্য চুলাতে একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন একে একে পিঠাগুলো দেব আর ভেজে নেব। পিঠাগুলো আমার সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেছে। প্রতিটা পিঠাই কিন্তু অনেক বেশি সুন্দর আর মুচমুচে হয়েছে, একটা পিঠাও কিন্তু ভেঙে যাবে না। এখন এই পিঠাগুলো আপনারা গরম গরম চিনি ছিটিয়ে দিয়ে অথবা মিঠাই শিরা করে ছিটিয়ে দিয়েও খেতে পারেন, আবার চাইলে কিন্তু এমনিতেও খেতে পারেন। তবে দর্শক, যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে একটুও ভালো লাগে বা উপকৃত বলে মনে হয়, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আর যারা ফেসবুক থেকে দেখছিলেন, তারা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে ভিডিওটিকে শেয়ার করে দিবেন। আপনাদের একটি শেয়ারের কারণে আরো অনেকগুলো মানুষ এই রেসিপিটা দেখতে পারবে এবং তাদের কাছে পৌঁছাবে। আর আপনারা যদি আমাদের নাহিদ পিঠাঘর পেজ থেকে এই সিরিজ পিঠাগুলো নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে অর্ডার করতে পারবেন, অথবা নাহিদ পিঠাঘর পেজটিতে ইনবক্স করেও অর্ডার করতে পারবেন। আর প্রিয় দর্শক, যারাই আমার চ্যানেলটিতে নতুন নতুন ভিডিও পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিতে পারেন। এতে খুব দ্রুতই আপনাদের কাছে আমার নোটিফিকেশনটা পৌঁছে যাবে, আমি যাই কিছু আপলোড করি না কেন। তবে আজ এই পর্যন্তই, আরো একদিন চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।